হাই ফ্রেন্ডস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যাডভেঞ্চার। আজকে আমরা কাঁসাপাড়ার কাপা মোড় থেকে ব্যারাকপুর অবধি একটা রোড ট্রিপ করে দেখাবো। তো এই রোড ট্রিপের মাধ্যমে তোমরা দেখতে পারবে রিসেন্ট রাস্তার কন্ডিশন কি আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু এখন সম্পূর্ণ নতুন রূপে দু সাইডে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ সার্ভিস লেনের জন্য মাঝখানে জায়গা রাখা হয়েছে এবং কাঁসাপাড়ায় যত বড় বড় বার আছে, যেরকম সামনে দেখতে পাচ্ছ ডায়মন্ড, উল্লাস, সব কিন্তু এই আমার এই বাস সাইডেই পড়ছে। তো তোমরা আসতে চাইলে অবশ্যই এখানে আসতে পারো। দেখতে দেখতে আমার সামনে আর একটা ফ্লাইওভার আসছে। এই রাস্তার যে কন্ডিশন হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ 62-70 ক্রুজ কন্ট্রোল করে গাড়ি চালানো কোনো সমস্যাই নেই। মনে পড়ে আজ থেকে প্রায় 4 বছর আগের কথা, যখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে আসা হতো তখন একটা সিঙ্গেল লেন ছিল শুধু। মানে একটা ফ্লাইওভার তিনটে, যেরকম দেখতে পাচ্ছ আমরা ফ্লাইওভার এখন উঠছি। ফ্লাইওভারটা যেটা ছিল এটাই কিন্তু আপ এবং ডাউনের জন্য ছিল। এখন নতুন করে করা হয়েছে, নতুন করে ফ্লাইওভার বলো পুরো রাস্তাটাই কমপ্লিট করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্টের থেকে এটা করা হয়েছে। দেখতেই পাচ্ছ যার সিম্বল হিসাবে নীল এবং সাদা কালার করা হয়েছে। তো এই রাস্তাতেও কিন্তু বন্ধুরা টোল আছে পানপুর মোড়ে, আমি তোমাদের দেখাবো। এর আগেও প্রায় 2 মাস মতো আগে আমি কাঁসাপাড়া থেকে ব্যারাকপুরের একটা ভিডিও করেছিলাম, কাপা মোড় থেকে ব্যারাকপুর অব্দি যাওয়ার। সেই ভিডিওটা আবার নতুন করে করছি। করার কারণ অবশ্য দুটো আছে। প্রথম কথা হচ্ছে, সেদিন যখন আমি এসেছিলাম সেদিন সন্ধ্যাবেলা আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, খুব একটা ভালোভাবে আমি রাস্তার কন্ডিশনটা দেখাতে পারিনি। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে যে শুনেছি ব্যারাকপুর যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারটা নাকি ওপেন হয়ে গেছে। তো সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো তখন তো এটা ওপেন হয়নি এবং অনেক ফ্লাইওভারই ছিল, যে ফ্লাইওভারটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে ছিল। তো এই রাস্তা যেখানে যেখানে জায়গা পেয়েছে সেখানে সেখানে তো 3x3 লেনের রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে শুধুমাত্র 2 লেনের করা। স্পেশালি NH-34 যেরকম ছিল তোমার, শুধু ফ্লাইওভার গুলো আছে 3 লেনের এবং বাদবাকি টোটাল রাস্তাটাই করা আছে 2 লেনের। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু যতটা জায়গা পেয়েছে ফ্লাইওভার গুলো তো 3 লেনের আছেই, এবং যেই নর্মাল রাস্তায় যতটা জায়গা পাওয়া হয়েছে সেখানে কিন্তু 3 লেনের করে দেওয়া হয়েছে। এবং হয়তো যদি জায়গা নিয়ে সমস্যা না থাকে, পরে যে জায়গাগুলোতে 2 লেনের করা আছে সেগুলো হয়তো 3 লেনের হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 4 সাইডের সিনারি কত সুন্দর লাগছে। এখানে মনে হয় কোনো ইন্ডাস্ট্রি টাইপের কোনো কিছু হবে, তাই তো মনে হচ্ছে দেখে। তো হালিশহর বা নৈহাটির এদিক থেকে যদি কোনো বন্ধুরা দেখে থাকো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও যে এগুলো কি আছে। আমরা আর একটা ফ্লাইওভার শেষ করলাম এবং সামনে দেখতে পাচ্ছি আর একটা ফ্লাইওভার। এই রাস্তায় ফ্লাইওভারের উপর ভর্তি। যাই হোক, লোকাল পাবলিকের জন্য ভালো এবং যারা লং ড্রাইভ করবে, লং রুটে যাওয়ার জন্য, তাদের জন্য ভালো। এখানে দেখাচ্ছে মামুদপুর বাঁদিকে 2 কিলোমিটার, এয়ারপোর্ট 35 এবং নৈহাটি 2.5 কিলোমিটার ডান দিকে। মানে আমরা এখন নৈহাটি সাহেব কলোনি মোড়ের ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। নিচে চলে গেল নৈহাটি সাহেব কলোনি মোড় এবং আমরা সোজা ফ্লাইওভারের উপর দিয়ে উঠে গেলাম। এখানেও ফ্লাইওভার কমপ্লিট। এরপরে আসছে তোমাদের পানপুর ফ্লাইওভার, মানে কাকিনাড়া বলতে পারো, কাকিনাড়া ফ্লাইওভার। একটা ফ্লাইওভার শেষ হতে না হতে বন্ধুরা চোখের সামনে আর একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছি। জানি না ফোনে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা, বাট আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা ফ্লাইওভার শেষ করলাম এবং আর একটা ফ্লাইওভার আমরা উঠছি।
এবং গাড়ির যদি স্পিডের কথা বলো, দেখতে পাচ্ছ আমি 64, 63, 65 এ গাড়ি চালাচ্ছি। তো এটাই কিন্তু আমি কন্টিনিউয়াসলি কাপা মোড় থেকে এই স্পিডটাই মেনটেনেন্স করে আসছি। ঠিক আছে, না আমাকে স্পিড কম করতে হচ্ছে, না বেশি করতে হচ্ছে, না আমাকে ব্রেক ইউজ করতে হচ্ছে। রাস্তাও ফাঁকা আছে, আমি কন্টিনিউয়াসলি 60 to 65 স্পিডে আমি বাইকটা চালাচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা, আমরা আর একটা ফ্লাইওভারের উপর উঠে গেলাম। এটা সম্ভবত, আমি ঠিক শিওর না, ও এটা কাকিনাড়া ফ্লাইওভারটা হবে বা পানপুর ফ্লাইওভারটা। না, এটা মনে হয় না পানপুর ফ্লাইওভার। সামনে আর একটা ফ্লাইওভার আসছে, ওটাই হয়তো পানপুর ফ্লাইওভার। পানপুর ফ্লাইওভারটা পার করার পরই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে টোলটা পাবো। তো এই টোলটা চালু হতে হয়তো অনেকটাই লেট হবে। টোলটা কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেকটা দেরি আছে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম 2 মাস মতো আগে ভিডিও শুট করতে, তখন দেখেছিলাম টোলটা রং করার কাজ চলছিল। রাত্রিবেলা দেখে হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারোনি বন্ধুরা তোমরা। চলো আজকে দিনের বেলা দেখাবো টোলটার কন্ডিশন কি আছে না আছে। ভিডিওটার সাথে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আর একটা ফ্লাইওভারের উপর উঠে গেলাম। সত্যি কথা বলতে লাস্ট যখন এসেছিলাম তখন ফ্লাইওভার সবকটা চালু ছিল না, হয়তো 2টো একটা বাকি ছিল। এখন কিন্তু যা দেখতে পাচ্ছি, আশা করি সবকটা ফ্লাইওভারই চালু হয়ে গেছে। যতদূর শোনার কথা যে হয়তো সোদপুরের যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারটা চালু হয়নি। যদি পসিবল হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। এরপরে হয়তো সোদপুর ফ্লাইওভারের ভিডিওটা চ্যানেলে আপলোড করতে পারি, যে ফ্লাইওভারের কন্ডিশনটা কি আছে। টোটাল রাস্তাটাতেই কিন্তু কিছু কিছু জায়গা ছেড়ে বাদ বাকি 4 সাইডে কিন্তু দেখতে পাচ্ছ, এই লেন বলো আর এই লেন বলো, সবকটা লেনেই কিন্তু যাতে নর্মাল পাবলিক বা কোনো পশু পাখি, যাতে পশু যেন রাস্তার মাঝখানে না চলে আসতে পারে, যেহেতু এটা এক্সপ্রেসওয়ে, সেই জন্য কিন্তু ব্যারিকেডটা দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ভাটপাড়া ডান দিকে 3 কিলোমিটার এবং এয়ারপোর্ট সোজা। আমরা আবার একটা ফ্লাইওভারের উপর উঠে গেলাম। ফ্লাইওভার গুলোর উপর বাইক চালাতে বা 4 চাকা চালাতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। তোমরা আসলে ড্রাইভ করলে বা রাইড করলে অবশ্যই জায়গাটাকে এনজয় করতে পারবে। দেখতে থাকো বন্ধুরা। এটাই ছিল পানপাড়ার পানপুর মোড়ের ফ্লাইওভার। এখানে সাইনবোর্ডে লাগিয়ে দেওয়া হয়েছে টোল গেট 500 মিটার, দেখতেই পাচ্ছ উপরে। এবং সামনে এই টোলটা যে আছে, বাইকের জন্য তো অবভিয়াসলি কোনো রকম কোনো টোল লাগবে না, কিন্তু 4 হুইলারের জন্য টোল লাগবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পানপুরের যে নিউলি কনস্ট্রাক্টেড টোল আছে, তো টোলের কাছে। দেখতেই পাচ্ছ টোল কিন্তু রং করা কমপ্লিট, কিন্তু এখনো কোনো সাইনবোর্ড ফাইনবোর্ড কিছু লাগানো হয়নি। তো এই টোল চালু হতে হয়তো 3-4 মাস টাইম লেগে যাবে। লেগে গেলে কিন্তু বাইকের জন্য তো কোনো সমস্যা নেই, কিন্তু 4 চাকার জন্য কিন্তু অবশ্যই এই রাস্তায় টোল লাগবে। এবং কত কি টোল লাগবে সেটা আমি যখন টোল চালু হলে আমি জানিয়ে দিতে পারবো বন্ধুরা। তো চলো নেক্সট জার্নিটা এনজয় করতে থাকো, ভিডিওটার সাথে থাকো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন রোড ট্রিপ বা রোড কন্ডিশনের ভিডিও দেখার জন্য। তো ভিডিওটার সাথে থাকো বন্ধুরা। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু আর একটা ফ্লাইওভারের উপর দিয়ে উঠে যাচ্ছি। এখনো অবধি কিন্তু একটা ফ্লাইওভারও আমি আন্ডার কনস্ট্রাক্টেড পাইনি, সবকটা ফ্লাইওভারই চালু আছে। যেটা খবর পেয়েছিলাম বা যেটা শুনেছিলাম আমি, সবকটা ফ্লাইওভারই চালু আছে।
শুধু আমি ভাবছি ব্যারাকপুর মোড়ের যে ওয়্যারলেস মোড়ের যে ফ্লাইওভারটা আছে সেটার কথা। শুনেছি ফ্লাইওভারটা চালু হয়ে গেছে। তো চলো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, এবং দেখা যাক তোমাদের সাথে আমিও দেখতে পারবো যে ব্যারাকপুর মোড়ের যে ওয়্যারলেস মোড়ের যে ফ্লাইওভারটা ছিল সেটা চালু আছে কি নেই। তো আমরা শ্যামনগরের কাছাকাছি চলে আসছি। সাইনবোর্ডে দেখতে পাচ্ছ শ্যামনগর রেলওয়ে স্টেশন, ডান দিকে 3 কিলোমিটার, মানে এই সামনে যে কাট আসছে সার্ভিস লাইন দিয়ে ঢুকে যেতে হবে। ডান দিকে গেলে শ্যামনগর স্টেশন 3 কিলোমিটার এবং বাসুদেবপুর 1/2 কিলোমিটার বাঁ দিকে, এবং সোজা এয়ারপোর্ট। এয়ারপোর্ট মানে এখান থেকে সোজা তোমরা ধরো নিমতাম মোড় অব্দি যেতে পারবে, নিমতাম মোড় থেকে বাঁ দিকে তোমাদের নিয়ে নিতে হবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা, ফ্লাইওভার গুলোতে কিন্তু ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে। তো লাস্ট যখন এসেছিলাম ল্যাম্পপোস্ট কিন্তু জ্বালানো হচ্ছিল না। হয়তো এরপরে রাত্রে আসলে হয়তো দেখা যাবে যে ল্যাম্পপোস্ট গুলো জ্বলছে কি জ্বলছে না। সেটা রাত্রে আসলে আমি জানাতে পারবো ভিডিওতে। দিনের বেলা তো আর জ্বালানো সম্ভব না, বা আমি বলতেও পারবো না, যেহেতু এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু ল্যাম্পপোস্ট গুলো ছিল না। ডিভাইডারের মাঝখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক গাছ লাগানো আছে, ফুল গাছ বলতে পারো, অনেক গাছই লাগানো আছে এখানে। তো এই গাছগুলো লাগানোর কারণটা হচ্ছে গাছগুলো যখন বড় হবে, উল্টো সাইডের লেন দিয়ে যখন গাড়ি আসবে রাতে যেন আমাদের চোখে সেই গাড়ির লাইট যেন না পড়ে। তো এতে জার্নিটা অনেকটাই সেফ হয়, অ্যাক্সিডেন্টের চান্স অনেক কমে যায়। ঠিক আছে, সেই জন্যই কিন্তু এই গাছগুলো বসানো। এবং অবভিয়াসলি কিছু করার জন্য তো কিছু পরিমাণ গাছকে কাটতেও হয়। আমি রেকমেন্ডেশন করি না যে গাছ কাটার, কিন্তু তাও কিছু ভালোর জন্য তো কিছুটা পরিমাণ তো আমাদের স্যাক্রিফাইস করতেই হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা ফ্লাইওভারে উঠে গেলাম। আমি জানি না এই ফ্লাইওভারটার নাম কি, নিচ দিয়ে একটা সার্ভিস লেন চলে গেল আর আমরা সোজা ফ্লাইওভারের উপর দিয়ে উঠে গেলাম। এর আগেও যেটা বললাম, ফ্লাইওভার গুলো কিন্তু দেখতে বন্ধুরা দুর্ধর্ষ লাগছে। তোমরা যখন এখান থেকে ড্রাইভ করে যাবে, ড্রাইভ অথবা রাইড করে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে সত্যি কথাটা ভালো লাগে। আর একটা কথা বলা হয়নি বন্ধুরা, এই রাস্তায় হোটেল কিন্তু সেইভাবে নেই। সার্ভিস লেন যেখানে যেখানে আছে সেখানে কিছু পরিমাণ হোটেল আছে, স্পেশালি চায়ের দোকান একটু ভালোই আছে। তো খুব একটা সমস্যা হবে না, পেট্রোল পাম্পও ভালোই আছে এই রাস্তায়। আমরা এখন ইছাপুরের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই জায়গাটায় রাস্তার কাজ কিছুটা বাকি ছিল, কিন্তু মনে হয় এই জায়গার রাস্তার কাজটাও হয়ে গেছে। শুধু লেন মার্কিংটাই বাকি আছে, লেন মার্কিংটা এখনো করা হয়নি, কিন্তু রাস্তা কিন্তু ভালোই আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামনে একটুখানি জায়গা, কিন্তু সিঙ্গেল লেন করা আছে, হয়তো ওই লেনে কাজ চলছে। ইছাপুরের যে খাল আছে, খালের এটা হচ্ছে খালের উপরে। তো এই জায়গার রাস্তার কাজটা এখনো বাকি আছে, তো সেই জন্য কিন্তু এখানে সিঙ্গেল লেনই আছে। দেখতেই পাচ্ছ দুই সাইডের গাড়ি কিন্তু একদিক দিয়ে যাতায়াত করছে। সাইডের গাড়ি একদিক দিয়ে যাতায়াত করলেও রাস্তা কিন্তু অনেক ফাঁকা। যদিও বা এখন সকালবেলা 7টা মতো বাজে, এখন উপরের দিকে হয়তো একটু চাপ হলেও হতে পারে। সিঙ্গেল লেন, আমি সেই জন্য সামনের গাড়িটাকে ওভারটেক করছি না। উল্টো দিক দিয়ে গাড়িও আসছে, রাস্তা কিন্তু অনেক বড়, আরামসে বাইক চলে যাবে, কিন্তু তাও আমি ওভারটেক করছি না, সেফটি পারপাস। আমরা প্রায় পলতা চলে এসেছি। এখানে উপরে সাইনবোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে ব্যারাকপুর, ডান দিকে গেলে 4 কিলোমিটার, কিন্তু এটা কিন্তু ব্যারাকপুর না, এটা পলতা ফ্লাইওভার। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
হ্যাঁ, এই সামনের যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ব্যারাকপুর ডান দিকে 3 কিলোমিটার, বারাসাত বাঁদিকে 11 কিলোমিটার এবং এয়ারপোর্ট সোজা। তো এটাই হচ্ছে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভার। যেটা আমি শুনেছিলাম, ঠিকই শুনেছিলাম, ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভার কিন্তু চালু হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভার চালু হয়ে গেছে। এখন কিন্তু আর ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের যানজট বেরোতে হবে না বন্ধুরা। হ্যাঁ, যেখানে অনেকটাই সময় লাগতো, এদিক দিয়ে বারাসাতের গাড়ি আসছে, এদিক দিয়ে ব্যারাকপুরের গাড়ি আসছে, তো সবই কিন্তু প্রায় জগা খিচুড়ি হয়ে যেত, অনেকটাই টাইম এখানে লস হতো। তো এখন কিন্তু আর যানজট পেরোনোর কোনো সমস্যা নেই। আমরা খুব ইজিলি আমরা চলে আসলাম ব্যারাকপুর ওয়্যারলেস মোড় ফ্লাইওভার পার করে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবং ফ্লাইওভার পার করে কিন্তু আমরা আবার নর্মাল রোডে মিশে গেলাম। বন্ধুরা, ভিডিওটা এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।